بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد মাইকটাকে বন্ধ করে দিলে সাউন্ড নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘর মসজিদে দিনই কিছু কথা শুনবার জন্য দিনই হালকা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হলো ইসলাহি মজলিস, ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিলের মধ্যে উদ্দেশ্য থাকে যেন আমাদের সকলের ইসলাহ হয়, আমাদের যেন সকলের আমলের মধ্যে পরিশুদ্ধি ঘটে, আমরা যেন আমলগুলো ঠিক মতন সুন্দর মতন করতে পারি। আমলের মাধ্যমে বান্দা তার বন্দিগির প্রকাশ করে, কারণ বান্দা তখনই হয় যখন সে বন্দিগি করে। আল্লাহ তাআলা হলেন রব, আল্লাহ তাআলা হলেন মালিক, আল্লাহ তাআলা হলেন খালিক। তো আল্লাহ তাআলা বান্দা বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে একটা কাজও দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা কাজ দিয়ে দিয়েছেন, সেটা হলো বন্দেগী। সেটা হলো কি? সেটা হলো বন্দেগী। এই বন্দেগী যদি বান্দা করে তাহলেই সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কারণ বান্দা যদি বন্দেগী না করে তাহলে সে তার কাজই করলো না। দুনিয়ার হালতে দেখা যায় কোনো মালিকের আন্ডারে যদি কোনো শ্রমিক থাকে তাহলে মালিকের যে কাজ, কোম্পানির যে কাজ, ওই কাজগুলো শ্রমিক করতে বাধ্য থাকে। যদি করে তাহলেই তাকে পারিশ্রমিক দেওয়া হয়, তাহলেই তাকে শ্রমিক বলে গণ্য করা হয়।
আর কেউ যদি নাম লেখাইলো শ্রমিকের কিন্তু শ্রম দিল না, কোনো কাজ করলো না, তাহলে দুনিয়াবি সিস্টেমে মালিক তাকে রাখবে না, পরের দিনই তাকে ছাঁটাই করে দেবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেছেন, কি পরিমাণ মহাব্বত আমাদেরকে করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে জিন্দেগি দান করেছেন, জিন্দেগির মাকসাদও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন বন্দেগি করা, কিন্তু আমরা বন্দেগি ঠিক মতন করি না। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেন নাই, কিন্তু মূলে আল্লাহ তাআলা আমাদের থেকে বন্দেগি চান। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तो चाहा मैंने ही, वरना कोई चारा तो चाहा मैंने ही, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বন্দেগি করবার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াকে সাজিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করবার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বন্দেগি শিখাইবার জন্য দুনিয়ার শুরু লগ্ন থেকে, সৃষ্টি শুরু থেকে নিয়ে আখিরি জামানা পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ, 1,15,000, 25,000, 1.5 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন কেবলমাত্র দুনিয়ার মানুষদেরকে বন্দেগি শেখাইবার জন্য, মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর জন্য। একটা মানুষ কিভাবে তার জিন্দেগির মধ্যে বন্দেগি করে আমল করে, আমলে সালেহাত করে বান্দা কিভাবে তার মালিক পর্যন্ত বুঝতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য 1.5 লাখ পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সকলের কাজ একটাই ছিল, আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামতগুলা বান্দা বান্দীদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলার কথা স্মরণ করাইয়া আল্লাহর দিকে বান্দাদেরকে ডাকা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমাকে সাময়িক কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে, দুনিয়ার মধ্যে সামান্য কিছু সময়ের জন্য তোমাকে পাঠানো হয়েছে।
তুমি একটু চিন্তা করে দেখো, যেই বাড়িতে তোমার দাদা ছিল এখন সে নাই, যেই বাড়িতে দাদার পরে তোমার বাবা ওয়ারাসাত পেয়েছে, তোমার বাবা যেই বাড়ির মালিক ছিল এখন তিনি আর বাড়ির মধ্যে নাই, এখন তুমি ওয়ারাসাত হিসাবে বাবার সম্পত্তির মালিক হয়েছ। চিন্তা করে দেখো মানুষ, একদিন এমন চলে আসবে তুমিও কিন্তু থাকবা না। কিন্তু দুনিয়ার মধ্যে থাইকা তোমার হায়াতটাকে কোন কাজে লাগাইলাম, দুনিয়ার মধ্যে থাইকা তোমার হায়াতটাকে তুমি কতটুকু মূল্যায়ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলাই দেখবেন। এজন্যই তো যুগে যুগে আম্বিয়া কেরামগণকে পাঠিয়েছেন, সকলে আইসা সব বান্দাদেরকে তাদের মালিকের সাথে কানেকশন জড়িয়ে দিয়েছেন। কারণ নবীরা বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও জগতের মানুষ, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবা। অর্থাৎ দুনিয়ার হায়াত শেষে তোমরা চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবা। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মানুষ যেন জীবনটাকে কাজে লাগাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। কিন্তু দেখা যায় আমাদের হায়াতে 30 বৎসর 40 বৎসর চলে যায়, কিন্তু আমাদের দ্বারা বন্দেগীর মধ্যে ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় না। 30 বৎসর আগে আমার হালত যেরকম ছিল, 30 বৎসর পরে আমার হালত সেম রয়ে গেল, কোনো পরিবর্তন নাই। অথচ 30 বৎসর যাবৎ ওয়াজ নসিহত শুনতেছে, কোনো পরিবর্তন নাই। এই জন্য এই ইসলাহি মজলিসগুলা কায়েম করা হয়, ইসলাহি মাহফিলগুলা কায়েম করা হয়, যেন বান্দা তার জীবনটাকে তার আসল মালিক আসল রবের সাথে জুড়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের থেকে চান যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। তবে সব নবীরা যুগে যুগে আইসা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা যে নেয়ামতগুলা দিয়েছেন, এই নেয়ামতগুলা স্মরণ করিয়েছেন, স্মরণ করাইয়া করাইয়া আল্লাহর পথে ডেকেছেন। কারণ মানুষের একটা স্বভাবজাত চরিত্র হইল, মানুষ নুন খায় যার গুণ গায় তার। নুন খাইলে গুণ গাইতে তার সহজ হয় এবং কি গায়। তো আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলা যদি আমরা স্মরণ করতে পারি তাহলে রবের দিকে আমাদেরকে অগ্রগামী হওয়া, অগ্রসর হওয়া অনেক সহজ হয়ে যাবে। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, এ মানুষগুলো একটু চিন্তা করে দেখো, তোমার 3.5 হাত বডির দিকে, তোমার এই ছোট্ট একটা বডির দিকে তুমি একটু গভীরভাবে মনোযোগ দিয়ে দেখো। তোমার এই বডির মধ্যে আমি রব্বুল আলামিন কি না দিয়েছি। তোমাকে একটা জীবন দান করেছি, তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছি, তোমার চেহারার মধ্যে কত সৌন্দর্যতা দিয়েছি, তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, কত সৌন্দর্যতা তোমাকে দিয়েছে। এ বান্দা একটু চিন্তা করে দেখো, তোমার আশেপাশে অনেক মানুষ এমন আছে যেই লোকগুলো তোমার মতন নামে মানুষ, কিন্তু তার হাত নাই। একটা হাত না থাকলে কি পরিমাণ পেরেশানিতে ভোগা লাগে, ওই লোকটাকে জিজ্ঞেস করো, তুমি উত্তর পেয়ে যাবে। তোমাকে 2টা পা আল্লাহ তাআলা দিয়েছেন, একটু চিন্তা করে দেখো, যদি অ্যাক্সিডেন্টে তুমি পা 2টা হারিয়ে ফেলো, কি অবস্থা এটা না তোমার হবে। তোমার জিন্দগিটা একেবারে পঙ্গুত্বের বরণ করতে হবে, তোমার জিন্দগি একেবারে পঙ্গু হয়ে যাবে। যে লোকটা শুনতে দেখতে মানুষ কিন্তু পা নাই, তাকে জিজ্ঞেস করো তার পায়ের কি কদর। পা থাকলে সে কতই না তোমার মতন চলাফেরা করতে পারতো। কিন্তু যেই রব তোমাকে হাত দিল, পা দিল, সুস্থতা দান করলো,
যেই রব তোমাকে এত কিছু দিল, ওই রবকে তুমি ভুইলা আজকে নিজের মন মতন জিন্দেগি যাপন করতেছ। তোমার রব তোমাকে প্রতিদিন ডাকে হাইয়া আলাস সালাহ, এ বান্দা তুমি ঘরের মধ্যে ঠাই করা নামাজের জন্য মসজিদে আসো। তোমার রব তোমাকে ডাকে হাইয়া আলাল ফালাহ, এ বান্দা তুমি দোকানে বইসা থাইকো না, তুমি মসজিদে আসো। কিন্তু দেখা যায় সময় যায়, সপ্তাহ যায়, মাস যায়, বান্দাকে মসজিদে দেখা যায় না, বান্দাকে রবের দিকে ফেরতে দেখা যায় না। অথচ সেই আল্লাহ তাআলা এত কিছু দান করলো, এত নিয়ামত দান করলো, নিয়ামতের বান্দা শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় তো তখনই হয় বান্দা যদি তার মালিকের গোলামি করে, তখনই তো শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় হয়। যদি গোলামি না করে বান্দা কেমন যেন শুকরিয়া আদায় করলো না। আর বান্দা যদি নিয়ামতগুলা পাইয়া, শরীরের সুস্থতা পাইয়া, হাত সহি সালামত পাইয়া, দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থতার সাথে পাইয়া বান্দা যদি রবের নিয়ামত শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতগুলা দিন দিন আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ আসেনি? একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? কারণ এটা তো আর গোরস্থান না, গোরস্থান এখানে তো আমরা সবাই আছি। আমরা বুঝাবো যে লোকগুলো দোকানের মধ্যে আছে, বাড়িতে আছে, যে না মসজিদের লোক আছে। আমাদের এই এলাকায় অনেক মানুষ আছে, কিন্তু নামাজের পরে সবাই এলান শুনছে কিন্তু চলে গেছে। এখানে আজকে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর ইসলাহি দ্বীনি আলোচনা হয়, এখানে থাকে না, মনে করে যে মানুষ নাই গিয়া কি করব। আবার ওই খানার সময় ঠিকই পাওয়া যাবে। আজকাল আফসোসের সাথে বলতে হয় আমরা হয়ে গেছি খাউন না মুসলমান। ইবাদত যে করা লাগবে, ওয়াজ যে শোনা লাগবে, আমাদের উদ্দেশ্য কিন্তু ওয়াজ শোনা। আমাদের উদ্দেশ্য হলো ইসলাহ করা, নিজের আত্মশুদ্ধি ঘটানো, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা। অনেকে মনে করে দোকানে থাকলে তো আওয়াজ আসেই। হ্যাঁ, দোকানে থাকলে আওয়াজ গেলে ওই আওয়াজে ইসলাহ হয় না, ওই আওয়াজে পরিশুদ্ধি আসে না, ইসলাহ পরিবর্তন আসে না। পরিবর্তন হইল সিনা বসিনা, সরাসরি দেখার মাধ্যমে, সরাসরি শুনলে যে ফায়দাটা হয়, এটা অডিও শুনলে এত ফায়দা হয় না। তো যেই মানুষগুলো আসে না, দূরে আছে, দোকানে আছে, বাড়িতে আছে, তাদেরকে বুঝাইতে হইব তো আমরা অনেক মানুষ আছে, তাই না? এই জন্য সময় আমরা একটু সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহর ওয়াজ কিন্তু আজকে করা হবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত। এই নিয়ামতগুলোর চাহিদা হলো আমরা যেন আল্লাহর গোলামি করি। আল্লাহর কি করি? গোলামি করি। একটু আমার কথার সাথে কথা বোঝা যায় তো? তাহলে একটু জবাব দিন। আল্লাহ তাআলার গোলামি মানে হইল ইবাদত করি। যদি আল্লাহ তাআলা ইবাদত করি তাইলে কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর যদি ইবাদত, তাহলে আমি আর শুকরিয়া আদায় করলাম না। শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইন কাফারতুম, ও জগতের মানুষ, তোমরা যদি আমার না শুকরিয়া করো, আমার নিয়ামতগুলা পাইয়া যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জানিয়া লও তোমাকে যেই নিয়ামতগুলা দিয়েছি এই নিয়ামতগুলা তোমার কাছে আর থাকবে না। এই নিয়ামতগুলো আমি আস্তে আস্তে তোমার থেকে ছিনিয়ে নেব। তোমাকে আমি সুস্থতার নিয়ামত দিয়েছি, এই সুস্থতা পাইয়া যদি তুমি আমার ডাকে সাড়া দিয়া মসজিদের মধ্যে না আসো, তোমাকে আমি ধন সম্পদের নিয়ামত দান করেছি। ধন সম্পদের নিয়ামতগুলার সৎ ব্যবহার করণার্থে তুমি যদি আমার রাস্তায় দান খয়রাত না করো, জানিয়া রাখো তোমার এই নিয়ামতগুলো আমি আস্তে আস্তে ছিনিয়ে নেব। কারণ তোমাকে দিয়া আমার কোনো কাজ হয় না। যদি কাজ না হয় তোমার কাছে নিয়ামত দেওয়া তো প্রশ্নই আসে না।
তাই নিয়ামতগুলো আস্তে আস্তে ছিনে নেব। শুধু তাই নয়, জানিয়া লও ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি রব্বুল আলামিনের যে শাস্তি, আমি রব্বুল আলামিনের যে পাকড়াও, এটা বড় কঠিন। আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহ তাআলার ধরা অনেক কঠিন। আল্লাহ তাআলার নিজাম হইল আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু ধরলে আবার ছাড়েন না। আল্লাহ তাআলা ছাড় দেন, অনেক ছাড় দেন। বান্দাকে সুস্থতা দিছে, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে না, বান্দা ইবাদত করে না। বান্দা দেখা গেছে অন্যদিকে দৌড়ায়, আল্লাহ তাআলার পথে আসে না। তখন আল্লাহ তাআলা একটা পর্যায়ে এগুলাকে ছিনিয়ে নিয়ে যান। শুধু ছিনিয়ে নেন এইটাই না, বরং আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখে দেন। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহর রাসূলরা, আম্বিয়ায়ে কেরামরা তাদের উম্মতদেরকে, দুনিয়ার বান্দা বান্দীদেরকে যেই পথে ডেকেছেন সেই পথে ফিরে আসা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা ডেকেছেন বান্দাদেরকে তার রবের দিকে, যে তোমরা আসো, রবের দিকে আসো। একমাত্র কামিয়াবি, একমাত্র মুক্তি, একমাত্র সফলতা যদি থেকে থাকে, এটা একমাত্র রবের পথেই আছে। দুনিয়ার আর কোনো পথে আল্লাহ তাআলা সফলতা রাখেনি না। দুনিয়ার অন্য কোনো পথে সফলতা নাই। যেহেতু সফলতা নাই, তাহলে ওই পথে যাওয়া তো সম্পূর্ণ বোকামি, ওই পথে যাওয়া সাজে না। পূর্ণ সফলতা হলো আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর দিকে ফিরে আসাতে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, দুনিয়ার হায়াত ছেড়ে যখন বান্দা আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় যখন বান্দা বান্দি হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে যখন ফেরেশতারা বান্দার কৃতকর্মের ফলাফল উপস্থাপন করবেন, ওই দরবারের মধ্যে কোনো বান্দা যদি তার জীবনের ভালো কাজগুলাকে আল্লাহর সামনে উপস্থাপন করাইয়া, তার জীবনের ভালো কাজগুলাকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করাইয়া যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পেয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সফলতা পেয়ে যায়, এই লোকটা হবে পূর্ণ সফল। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার, কেউ যদি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, ওই লোকটাই সফল হয়ে যায়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা পরকালের মধ্যে সিস্টেম রেখেছেন মাত্র দুইটা, একটা হলো জাহান্নাম, আরো একটা হলো জান্নাত। জাহান্নাম থেকে কেউ যদি নাজাত পেয়ে যায়, সে অবশ্যই সোজা জান্নাতে চলে যাবে। কেউ যদি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতের মালিক হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই লোকটাই সবচেয়ে বড় সফল, এই লোকটাই পূর্ণ সফল কাম হয়ে গেল। আর যদি দুনিয়ার মধ্যে তোমার টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, প্রতিপত্তি ছিল, দেহের মধ্যে সুস্থতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারো নাই, আল্লাহ তাআলা যেখানে সফলতা রেখেছেন ওই পথে তুমি চলতে পারো নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াইলা, আল্লাহ তাআলার সামনে যখন তোমার জীবনের 60 বৎসর 70 বৎসরের আমলনামা পেশ করা হলো, তখন দেখা গেল তোমার জীবনের মধ্যে কোনো নেক আমল নাই, তোমার জীবনের মধ্যে কোনো বন্দেগী নাই, তোমার জীবনের মধ্যে কোনো আমলে সলিহাত নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তখন তুমি ধরা খেয়ে যাইবা। আর আল্লাহ তাআলার ভাষ্য মতে ওই লোকগুলা সফল না, বরং একেবারে ব্যর্থ হয়ে যায়। আল্লাহ তাআলার ভাষ্য মতে এই লোকগুলা হলো অসফল, যেগুলা সফল না বরং ব্যর্থ। একটু চিন্তা করে দেখো, তোমার এত কিছু দুনিয়ার মধ্যে ছিল, আল্লাহ তাআলার দৃষ্টিতে তুমি ব্যর্থ হয়ে গেলা, তাহলে দুনিয়ার এই জিনিসগুলার তোমার কি মূল্য রইল? তোমার কি মূল্যায়ন আর করা হবে? একটু চিন্তা করে দেখো। আর যদি বান্দা দুনিয়ার মধ্যে
তোমার তেমন সম্পদ নাই, তেমন প্রতিপত্তি নাই, কিন্তু তোমার আমল আছে, কিন্তু তোমার ইবাদত আছে, তোমার জিন্দগির মধ্যে বন্দেগী আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বানাইয়া জান্নাতের মালিক করে দিবে। আল্লাহ তাআলা চান যে বান্দা তোর হায়াতটাকে কাজে লাগা, তুই জীবনটাকে পরিশুদ্ধ কর, জীবনের মধ্যে পরিবর্তন আন। আর কতকাল আর তোর এই গা ভাষা যে জিন্দগি এটা পালন করবি? আর কতকাল নামাজ ছাড়া দূরে থাকবি? আর কতকাল আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল থাকবি? আর কতকাল তুই তোর জিন্দগি দুনিয়ার দিকে সাজাবি, দুনিয়ার দিকে ফিরাবি? একটু তো আল্লাহর দিকে ফির। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, অনেকে আমরা এমনও আছি ইবাদত বন্দেগী যদিও করি, কিন্তু এই ইবাদত কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিন্দুমাত্র কোনো জাযা দিবেন না। তার কারণ হইল অনেকে নামাজ পড়ে, লম্বা লম্বা কুর্তা, লম্বা লম্বা জামা পরে নামাজ পড়ে, অনেকে আক্কাদারেও নামাজ পড়ে, কিন্তু এই নামাজগুলা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ছিল না। এই নামাজগুলা ছিল লোক দেখানোর জন্য, মানুষ তাকে বড় নামাজই বলবে এই জন্য। তো কাল কিয়ামতের ময়দানে যখন এই লোকটা ৬০ বৎসর পার করার পর আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ আমি ৬০ বৎসর জিন্দগিতে ইবাদত করেছি। আল্লাহ তাআলা বলবে তোর আমল নামায় তো কোনো নামাজ নাই। বলবো আমি নামাজ পড়েছি। বলে নামাজ তো পড়েছ তুমি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য, তো দুনিয়ার মানুষ তোমাকে নামাজই বলছে, সব শেষ, ওখানেই শেষ, আমার কাছে তোমার আর কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা এই লোকটাকে ধরে সোজা জাহান্নামে পাঠিয়ে দেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মুসল্লি থেকে হেফাজত করো, সবাই বলি আমিন। কারণ এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা বেনামাজির কাতারে রাখবেন। এই জন্য নামাজ অল্প হোক পড়ব কার জন্য? আর একটু জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বন্দেগী সব কিছু হতে হবে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয় তাহলে আমার ছোট্ট ইবাদতটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। না হয় অনেকে আছে লম্বা তবজিজ পরে, লম্বা একটা তবজিজ সরা নিজের কাছে রাখে, হাঁটতে বসতে সবসময় তসবিহ পড়ে, জিকির করে। এই জিকির করাটাও কেমন যেন লোক দেখানো হয়ে যায়। আর লোক দেখানো হলে আল্লাহ তাআলা এর বিনিময়ে কোনো জাযা দিবেন না। যে কাজটাই করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা বিনিময়ে আমাকে জাযা দিবেন। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, শিখাইয়া দেয়, এ আমার বান্দারা তোমরা শোনো, তুমি দুনিয়ার মধ্যে থাইকা নামাজ পড়বা, তসবিহ জপবা, রোজা রাখবা, ইবাদত করবা, যা কিছুই করো না কেন সব কিছু দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করলে হবে না। সব কিছু করতে হবে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারো, একমাত্র রেজায়ে মাওলা তুমি অর্জন করতে পারো। দুনিয়ার মধ্যে তুমি যদি সামান্য ইবাদত করো তাহলে এই ইবাদতটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি অল্প ইবাদত করো, কোনো সমস্যা নাই, কিন্তু ইবাদতটা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হয়, আল্লাহ তাআলা এই অল্প ইবাদতের মাধ্যমে তোমার নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদের ইবাদতটা চান, অল্প ইবাদতেও নাজাত পাওয়া যাবে। এখন কেউ যদি বলে আল্লাহ তাআলা তো অল্প ইবাদত পছন্দ করে, আমি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ব, আর বাকি 7 দিন আমি আর মসজিদে যাব না, সে কি নাজাত পাবে? আপনাদের বিবেকে কি বলে? পাবে না। এখানে অল্প ইবাদত দ্বারা বোঝানো হয়েছে তোমার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাইখা, 5 বেলার হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা ঠিক রাইখা
তুমি যদি তোমার জীবনে হালকা কিছু নফল ইবাদত করো, হালকা কিছু জিকির আজকার করো, অত বেশি দরকার নাই, কিন্তু যেটাই করো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করো, তাহলে তুমি নাজাত হতে পারে, পেয়েও যেতে পারো। আর যদি বেশি করো তাহলে নাজাত পাওয়ার গ্যারান্টি অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আমরা তো অল্প ইবাদতকে নিয়ে লাগাইছি শুধুমাত্র জুমার ক্ষেত্রে। অনেক হতভাগা এমন আছে জুমার নামাজও পড়ে না, শুধুমাত্র ঈদের দিন ঈদের নামাজে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। কিন্তু না, 5 ওয়াক্ত নামাজ পড়া এরপরে যদি অল্প ইবাদত করা হয়, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবে। আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজই বাদ দিয়া দেয়, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এত কেমন যেন বেসিক ডিউটি করলো না। আর বেসিক ডিউটি কেউ যদি না করে, সে যত বড়ই হাজি আর গাজী হোক, এই লোকটা আল্লাহর দরবারে কোশ্চিনকালও সফল হতে পারে না। এই জন্য আমাদের জীবনের মাইন্ডসেট পরিবর্তন করা লাগবে। আমাদের জীবনটাকে সাজাতে হবে আল্লাহ তাআলার জন্য। আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা পড়তে পড়তে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সাজাতে হবে। কারণ আমাদের জীবনটা আমরা কত হেলায় খেলায় পার করতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি যদি আমরা তালাশ করি, পয়গম্বরের জিন্দেগি দেখা যায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনও রাত যায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ লম্বা লম্বা সূরা দিয়া পড়ে। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক কলা গাছের মতন ফুলাইয়া ফেলে। পয়গম্বর এত এত ইবাদত করে, অথচ যার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে পয়গম্বরের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যে পয়গম্বরের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা পুরা মাসুমের খাতার মধ্যে লেখাইয়া দিয়েছেন, এমন নিষ্পাপ পয়গম্বর যদি রাতে রাত দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার আযাবের ভয়ে কান্নাকাটি করে, একটু চিন্তা করে দেখো মুসলমান, আমার আপনার কি পরিমাণ ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী হওয়া দরকার, কি পরিমাণ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো, আগে পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার খাস বান্দাদের মধ্য থেকে একজন, আপনি তো আল্লাহ তাআলার এমন প্রিয় বান্দা যার জিন্দেগির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, একেবারে মাসুম আপনি, অথচ আপনি রাতকে রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন, অথচ আপনি আপনার কাছে যখন কিছু সম্পদ আসে সাথে সাথে বিলাইয়া দেন, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দেন, আপনি এত কিছু কেন করেন? আল্লাহর রাসূল জানায়া দেয়, ও আমার সাহাবীরা শোনো, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হবে না? আমি তো আমার মালিকের শুকরিয়া আদায় করার জন্য এমন কিছু করি, রাতকে রাত পার করে দেই তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে। রাত যখন গভীর হয় আমার তেলাওয়াত, আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ তত বেড়ে যায়। রাত যখন গভীর হয় মাওলার ইশক আমার দিলের মধ্যে তত বেড়ে যায়। আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না, আমার রবের শুকরিয়া আদায় করার জন্য আমি দাঁড়িয়ে যাই। যেই রব আমাকে নবুয়ত দান করলেন, যে রব আমাকে আখিরি জামানার পয়গম্বর বানাইলেন, যে রব আমাকে এত এত নিয়ামত দান করলেন, সেই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী না করি, তাহলে কেমন যেন আমি আমার এই যে নিয়ামতগুলো পাইলাম এগুলোর না শুকরিয়া করলাম। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমি এত এত লম্বা কেরাত দিয়া নামাজ আদায় করি। আল্লাহ তাআলার রাসূল অনেক লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করতেন। রাত যখন গভীর হইত আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াতে মশগুল তত বেশি হয়ে যাইতেন। এমন ইতিহাস বলে যে অনেক কাফের, কাট্টা কাফের যারা সারাদিন রাসূলের দোষ খুঁজা খুঁজা বেড়াইতো, সারাদিন আল্লাহ রাসূলের পিছনে লাগা থাকতো, এখানে সেখানে দোকানে পাটে বাজারে ঘাটে সর্বত্র আল্লাহ রাসূলের বদনাম গায়া গায়া বেড়াইতো, এরকম কাট্টা কাফের যারা ছিল তারাও রাতের বেলা রাসূলের ঘরের পাশে গিয়া কান লাগাইয়া দাঁড়ায় থাকতো। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কত মধুর লাগতো শুনতে, কত ভালো লাগতো। তাহাজ্জুদের নামাজ, এই নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, অথবা এমনি বৈশা বৈশা তেলাওয়াত করতেন। এই মধুর তেলাওয়াত শোনার জন্য
সব কাট্টা কাফেররা দাঁড়ায় থাকতো। এরকম রাসূলের একজন চাচি ছিল, চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই উম্মে জামিল সেও কিন্তু যাইতো রাসূলের ঘরের সবচেয়ে কাছে যার ঘর ছিল, দাঁড়ায় দাঁড়ায় এরকম তেলাওয়াত শুনতো। কিন্তু এই উম্মে জামিল রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল, রাসূলের দোষ সবচেয়ে বেশি গায়ে গায়ে বেড়াইতো। আর দেখবেন পুরুষরা কারো যদি দোষ গায়ে বেড়ায় তার সে মহিলারা একটু বেশি গায়ে বেড়ায়। মহিলাদের ভিতরে এই রোগটা সবচেয়ে বেশি। পাড়া মহল্লার মধ্যে দেখা যায় ৩-৪ জন যদি এক জায়গার মধ্যে বসে, তাহলে এদের কাছে এই পাড়ার কোন জায়গায় কি আছে, কার মায়া কি করছে, কার ছেলে কি করছে, সব কলকবজা এদের এই মজলিসে পাওয়া যায়। ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত? একমত। তার কারণে হলে এই রোগে আমরা আজকের আক্রান্ত, এই রোগের রোগী। মহিলারা কথা জমায় রাখতে পারে না, নিজের ভিতরে ধারণ করে রাখতে পারে না, যেখানে যায় ওখানে এটা প্রকাশ করে দেয়। তো উম্মে জামিলা ছিল রাসূলের সবচেয়ে বড় দুশমন। সে কি করতো? সারাদিন রাসূলের এরকম দোষ গায়ে বেড়াইতো, এখানে সেটা বলতো, ওখানে এটা বলতো। আর রাতের বেলা গিয়ে রাসূলের ঘরের কোনায় কান লাগায় দাঁড়ায় থাকতো আর রাসূলের তেলাওয়াত শুনতো। তেলাওয়াত শুনতে শুনতে একদিন দেহে রাসূল আর তেলাওয়াত করে না, ঘুমিয়ে রয়েছে। কারণ রাসূল তাহাজ্জুদ নামাজ মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে আবার ছাড়তেন। ছাড়ার কারণ এটা আমাদের জন্য আল্লাহ রাসূলের একটা বড় নেয়ামত। আল্লাহ রাসূল যদি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন তাহলে উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা হয়তো ওয়াজিব করে দিতেন, না হয় সুন্নতে মুআক্কাদা করে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল মাঝে মধ্যে পড়ার কারণে, মাঝে মধ্যে ছাড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নফল হিসাবে রেখেছেন, ঐচ্ছিক বাড়াইয়া দিয়েছেন। যদি পড়ো তো মাওলার কাছে যাইতে পারবা, আর যদি না পড়ো তাহলে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কেন পড়লা না। এটা একমাত্র আল্লাহ রাসূলের ওই ইবাদতের জন্য, ইবাদতের তারতম্যের জন্য। উম্মে জামিল একদিন বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে তেলাওয়াত করতা তুমি কি আর তেলাওয়াত করো না? আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন, নামাজ পড়ছিলেন না, এগুলোও তার কাছে দোষ মনে হইতো, এগুলোও সে গায়ে গায়ে বেড়াইতো। এরকম আল্লাহ রাসূল জবাব দেয়, আমার কাছে তো জিব্রাইল ওহী নিয়ে আসে, এখন কিছুদিন আর আসে না, যার কারণে আমি পড়তে পারি না। তো আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়া জিব্রাইল কেন আসে না, এরও একটা প্রেক্ষাপট হইল এই যে আমি সূরাতুদ দোহা তেলাওয়াত করছি, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। এর শানে নুজুলে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল যখন দ্বীন ইসলামের দাওয়াত দিতেই থাকলেন, কাফেররা, মক্কার কাফেররা রাসূলের বিরোধিতাও করতে শুরু করে দিল। এক পর্যায়ে তারা আল্লাহ রাসূলের সাথে পারে নাই, মদিনায় চলে যায়। ওখানে তাওরাতের আলেমরা ছিল, তাদের সাথে পরামর্শ করলো, আমাদের এখানে একজন আছে যার নাম মুহাম্মদ, সে আমাদেরকে তার ধর্মের দিকে ধাবিত করতে চায়, আমাদের বাপদাদার ধর্মের চুনকালি মাখতে চায়, তোমরা কিছু টেকনিক শিখিয়ে দাও যেন আমরা তার সাথে মোকাবেলা করতে পারি। কারণ মক্কার কাফেররা জানতো মুহাম্মদ দুনিয়াবি কোনো কথা বলে না, মুহাম্মদ তো কথা বলে স্বয়ং আসমানি কথায়। মুহাম্মদ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিদর্শনা পায় ওটার ভিত্তিতে কথা বলে। মুহাম্মদ তো জাগতিক দুনিয়াবি কোনো মানুষের সিস্টেমে কথা বলে না। আর কাফেররা তো দুনিয়াবি সিস্টেমে কথা জানে, যার কারণে মুহাম্মদের সাথে কথায় আর পারে না, কথায় পেরে ওঠে না। যতবারে যুক্তি তর্কে তারা মুহাম্মদের সাথে নামে যে তুমি দ্বীনের দাওয়াত দিও না, কারোর সাথে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পেরে ওঠে না। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এমনভাবে সাজানো ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি এমনভাবে একেবারে সাজানো ছিল, যিনি নিজের মন মতন একটা কথাও বলেন না। ইনি অতক্ষণ পর্যন্ত চুপ থাকতেন যতক্ষণ না জিব্রাইল ওনার কাছে কোনো ওহী নিয়ে আসতো। জিব্রাইলের উপর আদেশ ছিল, সেও মন মতন কোনো কথা সাপ্লাই দেয় না। জিব্রাইল স্বয়ং আল্লাহ তাআলার কাছে থাকতো, আল্লাহ তাআলার আশেপাশে থাইকা
আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাই বলতেন ওটা নিয়ে মুহাম্মদের কাছে নিয়ে যাইতেন। একদিন মক্কার কাফেররা মদিনার মধ্যে গিয়া মদিনার ইহুদি মুশরিকদেরকে তাদের কাছে পরামর্শ চাইলো, তোমরা আমাদেরকে পরামর্শ দাও, মুহাম্মদের সাথে আমরা কথায় পারি না, মুহাম্মদ তো আসমানি কথায় কথা বলে, আল্লাহ তাআলা নিদর্শনে কথা বলে, আমরা কিভাবে তাকে ঠেকাইতে পারি? তারা বলে দে, যাও যাও, তোমরা যদি তাকে ঠেকাইতে চাও তাকে তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার হইল রূহ কি জিনিসটাকে জিজ্ঞেস করবা। দুই নাম্বার হইল এমন একজন বাদশার নাম বলো যে বাদশা সারা পৃথিবী রাজত্ব করছে, ওই বাদশার সম্পর্কে কি জানো এটা আমাদেরকে বলে দাও। তিন নাম্বার হইল ওই 7 যুবক যারা আল্লাহর পথে বের হইয়া এক জায়গায় গিয়া ঘুমায় গেছিল, এই লোকদের সম্পর্কে কি জানো বলো। যদি মুহাম্মদ সত্যি সত্যি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা তার সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যাও, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝা নিবা যে সে আসল নবী না। মক্কার কাফেররা মদিনা থেকে ফিরে যায়, মক্কার মধ্যে আইসা মুহাম্মদকে ঘেরাও করে, এ মুহাম্মদ শোনো শোনো, তুমি আমাদেরকে তোমার দিনের প্রতি ডাকতেছ, তোমার ধর্মের প্রতি ডাকো, এটা আমরা বুঝছি, তবে তোমার কাছে আমরা কিছু প্রস্তাবনা নিয়ে আসছি, আমাদের কিছু প্রশ্নের উত্তর আছে, তুমি যদি সত্য সত্য দিতে পারো আমরা কালিমা পড়া মুসলমান হয়ে যাইব। মুহাম্মদ নবীও মনের মধ্যে কত আশা, মনের মধ্যে কেমন যেন আনন্দ খেলতেছে, যে মক্কার কাফেরদের পিছনে আমি ঘুইরা ঘুইরা দিনের দাওয়াত পৌঁছাইতেছিলাম, সেই মক্কার বড় বড় লিডাররা আমার ঘরের মধ্যে আসছে কালিমা পড়ার জন্য, শুধুমাত্র তাদের কয়েকটা প্রশ্নের জবাব দিল হয়ে যাইব। আর এই লোকগুলার জবাব যদি আমি ঠিক মতন দিতে পারি, এরা যদি আমার হাতে কালিমা পইরা মুসলমান হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদের কালিমা প্রচারে আর কোনো বাধা থাকবে না, আর কোনো বাধা থাকবে না। তখন নবীজি আনন্দের চোটে বলতেছেন, হ্যাঁ অবশ্যই তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে, বলো কি প্রশ্ন। তখন বললেন যে 1 নাম্বার বলো রূহ কি জিনিস, 2 নাম্বার ওই বাদশা সম্পর্কে বলো যে বাদশা সারা পৃথিবী রাজত্ব করছে, 3 নাম্বার ওই 7 জন যুবক যারা একটা গুহার মধ্যে দীর্ঘদিন ঘুমাইয়াছিল তাদের সম্পর্কে কি জানো বলো। তখন নবীজি ওই যে আনন্দিত হয়েছেন যে বড় বড় কাফেররা এসে মুসলমান হইব, নবীজি খুশির ছুটে বলছেন যে যাও তোমরা চলে যাও, কালকে আইসো, আমি কালকে তোমাদেরকে বলে দেব। ওরা চলে গেছে, কিন্তু নবীজি কালকে আসবে এটা বলছে, ইনশাল্লাহ বলে নাই। না বলার কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে, আল্লাহ তাআলা মুহাম্মদ নবীর প্রতি আর খুশি ধরে রাখতে পারে নাই। আল্লাহ তাআলা বলে, মুহাম্মদ তুমি আমার প্রিয় বান্দা, আমার কাছের মানুষ, দুনিয়ার যত নবী পাঠাইছি সবাই আমার মুহাব্বত পাওয়ার জন্য মেহনত করত, মুজাহাদা করত, আর তোমাকে আমি এমন মর্যাদা দান করলাম যে তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য মেহনত করো না, কারণ আমি আল্লাহ আশাবাদী থাকি কখন তোমার ভালোবাসা পাবো, তোমার জন্য আমি উদ্গ্রীব থাকি। আর কাছের মানুষে যখন ধোকা দেয় বা একটু কেমন যেন কথার লড়সড় করে, তখন অভিমানটা কিন্তু বেশি হয়, তাই না? অভিমান বড় বাইরে যায়। তো মুহাম্মদ নবী তো আল্লাহ তাআলার কাছের ছিলেন, যার কারণে অভিমান বাইরে গেছে। আল্লাহ তাআলাকে তুমি কেমনে জবাব দাও এটা আমি দেখব। আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় না। পরের দিন সকালবেলা যখন উপস্থিত হয়ে যায়, মক্কার কাফেররা উত্তর জানার জন্য পয়গম্বরের বাড়িতে হাজির। মক্কার কাফেররা আসছে, মুহাম্মদ বলো বলো আমাদের প্রশ্নের উত্তরগুলা বলো। নবী হায়রান, হায়রে কি হইল? আমি তো ধারণা করছি জিব্রাইল আমার কাছে আসবে, জিব্রাইল আসার পরে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করব, জিব্রাইল উত্তরগুলো আমাকে জানাবে, আমি উত্তরগুলা তাদেরকে জানিয়ে দেব। জিব্রাইল আমার কাছে আসে না, সকাল যায় বিকাল হইল, এরপরও জিব্রাইল আসে না, বিকাল যায় রাত্র হইল, জিব্রাইল আসে না। জিব্রাইল তো দুনিয়ার কোনো মানুষের কথায় আসে না, জিব্রাইল তো একজনের কথায় চলে, তিনি কে? আর একটু মুহাম্মদ নিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার কথায় জিব্রাইল আসে। আল্লাহ তাআলা তো অর্ডার দেয় না, জিব্রাইল আসতে পারে না।
নবীজি একদিন পার করে দ্বিতীয় দিন উপস্থিত হয়, দ্বিতীয় দিনও জিব্রাইল আসে না। এরকম একদিন দুই দিন যাইতে যাইতে এক সপ্তাহ চলে যায়। কিতাবওয়ালারা তাফসীরের মধ্যে লেখে পক্কা 15 দিন চলে যাওয়ার পর আল্লাহর রাসূল মনটা একেবারে ভেঙে ফেললেন, একেবারে নিজের আস্থা হারিয়ে ফেললেন। কেমন যেন মনটাকে আর ধইরা রাখতে পারে না। মক্কার কাফেররা প্রপাগান্ডা শুরু করে দিছে, মুহাম্মদ তো আসল নবী না, সে তো বাজে 2 নাম্বার। সে আমাদেরকে তার ধর্মের দিকে ডাকতো, তাকে আমরা 3টা প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারে নাই। সে তো সত্য নবী না। তার কাছে যে শয়তান আসতো, জিব্রাইল আইতো, ওই জিব্রাইল এখন আর আসে না। মনে হয় আল্লাহ, সে যাকে আল্লাহ বলে, আল্লাহ মনে হয় তাকে ভুলে গেছে, যার কারণে সে উত্তর দিতে পারে না। মক্কার অলিতে গলিতে বদনাম ছড়ায়া যায়, সবার মুখে মুখে মুহাম্মদের বদনাম। পয়গাম্বরের মনটা ভাঙা খান খান হয়ে যায়। পয়গাম্বর সিজদার মধ্যে কাঁদে, ও রব্বুল আলামিন, দয়ার মালিক, তুমি কি আমাকে ভুইলা গেলা নাকি? তুমি কি আমার প্রতি নারাজ হইলা নাকি? তুমি কি আমার থেকে, আমার উপর যে তোমার একটা ছায়া ছিল, আমার উপর তোমার যে একটা দায়িত্ব ছিল, এটাকে তুমি হারায় ফেললা নাকি? যখন পয়গাম্বর সিজদার মধ্যে পইরা কান্নাকাটি করে, আল্লাহ তাআলা আর ধরে রাখতে পারেন না। জিব্রাইলে বলেন, জিব্রাইল যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে আমি অনেক জ্বালাতন করেছি, অনেক কষ্ট দিয়েছি, আর আমি কষ্ট দিতে চাই না। তুমি সোজা যাও, আমার হাবিবের কাছে যাও, গিয়া আমার হাবিবকে এই প্রশ্নের জবাবগুলো তুমি জানায়া দাও। পয়গম্বর যখন সিজদার মধ্যে কান্নাকাটি করে, সিজদার থেকে উঠা দেখে জিব্রাইল কাছে হাজির। জিব্রাইলের দিকে তাকাইয়া পয়গম্বর কান্না ধরে রাখতে পারেন না, বলে, ভাই জিব্রাইল, তুমি আমার কাছে এতদিন কেন আসো নাই? আমার আল্লাহ কি আমাকে ভুইলা গেল নাকি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে ভুলে যায় নাই। আমিও তো আপনার কোনো আশায় অথবা দুনিয়ার কোনো মানুষের ইশারায় আপনার কাছে আসতে পারি না। আমাকেও আল্লাহ তাআলা আসতে দেয় নাই, বিদায় আমিও আসতে পারছিলাম না। বলে, কেন লেট হইল তুমি জানায়া দাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি যে কাফেরদেরকে প্রশ্নের জবাব দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু কথার মাঝে ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি একটু মনক্ষুণ্ণ হয়েছে। কেমন যেন আল্লাহ তাআলা আপনার প্রতি একটা নারাজ হয়েছে। এই আপনার উপরে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ আছিল। আপনার উপর 15 দিন পর্যন্ত আমাকে আসার কোনো নির্দেশ দেয় নাই। এই 15 দিন শুধু আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষা হইল, আপনি ভবিষ্যতে যা কিছু করার ইচ্ছা করবেন, ওই কাজটা আপনি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনার মালিক চাবে। আপনার মালিক যদি না চায়, সেটা আপনার যত রেঞ্জের, আপনার যতই রেঞ্জের ভিতরে থাকুক না কেন, যতই ক্ষমতার ভিতরে থাকুক না কেন, আপনি করতে পারবেন না। আর আল্লাহ তাআলা চায়, এইটাকেই আল্লাহ তাআলা আরবি ভাষায় জানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি ভবিষ্যতে যা কিছু করব ইনশাআল্লাহ। আমি আগামীকাল খেতে কাজ করতে যাব ইনশাআল্লাহ, আগামীকাল ঢাকায় যাব ইনশাআল্লাহ। যা কিছু করব প্রত্যেকটা কাজের আগে আমি যদি ইনশাআল্লাহ বলতে পারি, তাহলে ওই কাজটা করতে যত সহায়তা প্রয়োজন আল্লাহ তাআলা আরশ থেকে ফেরেশতার মাধ্যমে সহায়তা দান করবেন। আর যদি আমি ইনশাআল্লাহ না বলি, তাহলে ওই কাজ এমন আছে আমি নাও করতে পারি। এই একটা শিক্ষা দেওয়ার জন্য পয়গম্বরের উপর 15 দিন পর্যন্ত ওহী বন্ধ আছিল। 15 দিন পর্যন্ত ওহী আসে নাই, শুধুমাত্র এই শিক্ষাটা দেওয়ার জন্য। এটা শুধু পয়গম্বরের জন্য শিক্ষা না, এই শিক্ষাটা আমার আপনার জন্য শিক্ষা। এই শিক্ষাটা আমরা যখনই ভবিষ্যতে যা কিছু করার ইচ্ছা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি ধারস্থ হব, আল্লাহর দিকে ধাবিত হব। যদি ধাবিত হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বান্দাদের কাতারে রাখবেন। আর না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে আর রাখবেন না। এই জন্য আমরা যখনই যেই কাজ করার ইচ্ছা করব ইনশাআল্লাহ বলবো। এরকম হাসির একটা ঘটনা কিতাবে আমরা পড়েছি। এক লোক বাজারে গরু কিনতে যাবে, নাতি জিজ্ঞেস করে, নানা কই যান? বাজারে গরু কিনতে যাব।
বলে ইনশাল্লাহ তো বলেন। বলে ইনশাল্লাহ কেন বলবো? বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, যাব টাকা দিয়ে গরু কিনবো, নিয়ে আসবো। ইনশাল্লাহ বলার দরকারটা কি? বাজারে যখন যায়, বাজারে আবার চোর মিয়া উপস্থিত। কোন ফাঁকে বীরের ছোটে, কোন ভিড় দিয়া যে চোর মিয়া পকেট কাইটা টাকা লইয়া গেছে। নানা তো গরু দরদাম করে কমপ্লিট, টাকা দিব, পকেটে হাত দেয়, খালি হাত নিচের মিকে যায়। আর এত নিচে যায় কা, নিচে তাকায় দেয় যে পকেটের আর তলি নাই, ওই যে চোর নিয়ে গেছে। তখন নানার মনে ধাক্কা খাইছে, আয় রে আমি তো ইনশাল্লাহ বলি নাই। আমি যদি ইনশাল্লাহ বলতাম তাহলে আমার এই টাকা পয়সা হেফাজত থাকতো, আমি আজকে গরু কিনা বাড়িতে যাইতে পারতাম। তখন গরুর বিক্রেতা বলে, কি ভাই টাকা দেন, গরু নেবেন না? ইনশাল্লাহ আমার পকেটে টাকা নাই। কেন নাই? ইনশাল্লাহ চোরে টাকা নিয়ে গেছে। তো গরু কিনবেন না? ইনশাল্লাহ এখন আর কিনবো না। আগে যখন বলার দরকার ছিল একবার বলে নাই, এরপরে তিনবার বলে ফেলছে। বাড়ির থেকে মনটা বেজার, বাজার থেকে মনটা বেজার, বাড়ির দিকে যায়, পথে নাতির লোকে আবার সাক্ষাৎ, 3 আনা গরু কিনতে গেলেন, গরু কিনলেন না? বলে ইনশাল্লাহ গরু বাজারে ছিল, ইনশাল্লাহ আমার পকেটেও টাকা ছিল, কিন্তু ইনশাল্লাহ গরু কিনতে পারি নাই। চিন্তা করে দেখেন, যেই জায়গায় বলা দরকার ছিল ওই জায়গায় বলে নাই, এরপরে যদি 1000 বার বলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য ভবিষ্যতে যা কিছু করবেন, হতে পারে আপনি ভাবতেছেন যে আমি তো এটা করতেই পারবো, এটা আমার ক্ষমতা আছে বা আমার আয়ত্তের ভিতর আছে, কিন্তু না, আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। যদি আল্লাহর সাহায্য আপনি আপনার এই এরাদার সাথে সংযুক্ত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর আল্লাহর সাহায্য যদি সংযুক্ত না করেন, যতই শক্তি সামর্থ্য থাক না কেন, আপনি পারবেন না, আপনি এই কাজ করতে পারবেন না, আপনি হোঁচট খাবেন। এই জন্য আসুন আজকের এই আলোচনা দ্বারা আমরা এটাই শিখলাম যে আমরা যখনই যেই কাজ করব, আল্লাহর সাহায্য নিয়ে করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানা এবং আমল করার তৌফিক দান করুন।